ম্যাডাম সাহেবরা, তুই ম্যাম সাহেবরা, জালমুড়ি দেই। না না লাগবে না, যাও। না বলে শুনছি না, কাইতে দিব একদম স্পেশাল জালমুড়ি। তুমি বললেই খেতে হবে নাকি? টাকা নেই, যাও। টাকা লাগবো না, হ্যাঁ পাবলিসিটি ফ্রি। আপনারা খেয়ে ভালো কইলে আরো 10 জনে খাইবো, তাতেই আমার লাভ। এত করে যখন বলছে খেয়ে দেখ না। ঠিক আছে, দাও। স্পেশাল ঝালমুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, চামাল গুটা, খাইসামারে সর্ষে বাটা, এই নেন খেয়ালান। খুব টেস্ট। সত্যি টেস্ট। তুমি ভেবো না টাকা দেবো না, ভালো হলে অবশ্যই দেবো। না না টাকা লাগবো না, মানে দিতে হইব না। এই নের খাইয়ালান তাড়াতাড়ি, খুব মজা। এই নাও তোমার দাম। টাকা নিতাম না, বুকের ভিতর থেকে দিলেন তো তাই নিলাম। জালমুড়ি একদম ফ্রি। লোকটা দেখি রস আছে, রস না থাকলে কি আর ফ্রি খাওয়াতে আসে? তোরা থাক, আমি একটু আসি। কিরে মিনা অমন করে ছুটে গেল কেন? কোথায় গেল মিনা? আমি একটু দেখে আসি। আয় শোন শোন, কোথায় আছিস? শান্তা এমন ভাবে ছুটে গেল, মনে হলো কি যেন। এই দরজা খোল, খুললাম। তাতে বেরো না রে। আরে দরজা খুলে আসা। আরে দাদা ঝালমুড়ির মধ্যে জামাল গুটার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, সব কটার অবস্থা খারাপ করে দিয়েছি। হাসান, এক ম্যাডামের কাল ঝালমুড়ি খাওয়ার শখ হয়েছিল এবং ঝালমুড়ি খেয়ে বাথরুমে 10 বার লাইন দিয়েছিল। না না, এইসব মাথা গরমের কাম না। এই তো আজ তোমার চাচা ইমরুল পাশা আমাদের এক শত্রু আহমদুল্লাহ সাহেবরে বেড়াইতে নিয়ে যাইব নদীর পারে, তারপর লাশটা নদীতে ফালাই দিব, কাক পক্ষে টের পাইব না। এইটা হলো কি? এইটা হলো পাশার ভাষা। যারা পাশার বিরুদ্ধে লাগে তাগো এই ভাষা দিয়ে শিক্ষা দেই। কাঁপতেছিস? ইমরুল সাহেব খুন করতে গিয়ে ধরা পড়ছে। অ্যাডভোকেট রুবি চৌধুরী খুন করতে নিজের চোখকে দেখছে। রুবি চৌধুরী? হ্যাঁ, এখন সে রাজ সাক্ষী হয়েছে। কি সুন্দর রূপ দিছে আল্লাহ, দেখলে পরাণ জুড়াইয়া যায়। আপনাকে ঠিক চিনতে পারলাম না। ভালো পথের মানুষেরা আমার ঠিক চিনতে পারে না। আমার নাম সদরুল পাশা, ছোট্ট ব্যবসায়ী। দুটো হোটেল আছে, মদের দোকান 4টা, একটা ইয়ে পারে যারা দিছি, ওই যে মেয়েরা থাকে ব্যবসা করে খায়, আমি জানি আর কি। এখানে কি চান? এক গ্লাস পানি নিয়ে আসো। আর বলতে হবে না, আপনার ভাষা আমি বুঝে গেছি। আমি তো আপনার ভাষা বুঝলাম, কিন্তু আপনি আমার ভাষা বোঝেন নাই। পাশাগো ভাষা আমি আপনারে বুঝাইয়া দেবো ইনশাআল্লাহ।
কি আপনার হাত থেকে রক্ত ঝরছে? আরে না না, ওনার দরকার হবে না ম্যাডাম। আমাদের শরীরে আল্লাহ জন্মের সময় এমন কিছু এক্সট্রা রক্ত দিয়ে দিয়েছেন যা মাস্তানি করতে গিয়ে বইয়ে দিতে হয়। কি যে বলেন, মাস্তানি করতে নয়, আপনি মাস্তানদের হাত থেকে মাঝাতে রক্ত ঝরালেন। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমাকে পৌঁছাতে হবে না, আমি নিজে পৌঁছে যেতে পারবো। আসি। শুনুন, এত বড় উপকার করলেন, নামটা একটু জানতে পারবো না? রাজু মাস্তান। আপনি সেই নাম করা রাজু মাস্তান? জি হ্যাঁ, বুঝতে পারছি। নাম শুনে কাজের সাথে মেলাতে পারছেন না, এই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনার কাজ হচ্ছে মানুষ মারা। মিথ্যে কথা। মাস্তানি করে পেট চালাতে, মানুষের পাপের মাল লুট করি, কিন্তু মানুষ মারি না। আপনি বুঝবেন না ম্যাডাম। আমাকে বুঝতেই হবে, পেট চালানোর জন্য তো আরো অনেক পথ আছে, সৎভাবে বাঁচার পথ। জানি, কিন্তু আমাদের মতো মানুষের জন্য সে পথ বন্ধ হয়ে গেছে। এমএ পাশ করার পর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি একটা চাকরির জন্য। সবাই হেসেছে, ঠাট্টা করেছে আমার সততাকে। আমার এমএ ফার্স্ট ক্লাস পাওয়া ওদের জন্য একটা বুঝি ব্যাপার। তাই তাই সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়ে অন্যায়ের পথে নেমে গেলাম। অন্যায়ের পথে বাঁচাকে বাঁচা বলে না। মাস্তানি করে গুন্ডামি করে টাকা আয় করা যায়, তাতে সুখ আসে না, শান্তি আসে না। আমি জানি সুখ আসে না, শান্তি আসে না। আমার মা আমাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ অথচ আমি যাদের সুখের জন্য অন্যায়ের পথে নেমেছি তারা কেউ খুশি হয়নি, আর আর আমিও শান্তি পাইনি, সুখ পাইনি। তাই হয়, এই পথ থেকে ভালো পথে ফিরে আসুন, আবার সুখ ফিরে পাবেন। এই নিন আমার কার্ড, আপনি আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাকে চাকরি দেব। সততার চাকরি। মিস রবি চৌধুরী, অ্যাডভোকেট। রাজু মাস্তান? হ্যাঁ, ওই শালাই তো বাঁচিয়ে দিল। বাঁচায়া দিল রাজু মাস্তান। মাস্তান হচ্ছে শয়তানের ভাই, আর সে কিনা শয়তানের বিপক্ষে। না না না, এই ভাষা বুঝতে পারতেছি না। রাজু মাস্তানের সব খবর আমি চাই। ইওর অনার, এইরকম একজন জঘন্য খুনির এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মানুষের বুকে হাসতে হাসতে যারা ছুরি বসাতে পারে, তারা এই সমাজের বুকেও ছুরি বসাতে পারে, এই দেশের বুকেও ছুরি ঢুকাতে পারে। সুতরাং আসামি ইমরুল পাশার 302 ধারা মোতাবেক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট, সাক্ষীর জবানবন্দি, চুল চেনা বিশ্লেষণ করে এই আদালত আসামি ইমরুল পাশাকে 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করিল। হ্যাং টিল ডেথ। মিস্টার পাশা, আইনের ভাষা আশা করি বুঝতে পেরেছেন। আপনার ভাষা আইনের ভাষাকে কোনোদিনও স্তব্ধ করে দিতে পারবে না, বুঝেছেন? বুঝেছি, কিন্তু তুই আমার ভাষা বুঝিস না, বুঝাইয়া দেব।